गुड मर्निंग फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আমাদের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে আরো একবার অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। আজকে অনেক সকালবেলা ঘুম থেকে ওঠা হয়েছে, কিন্তু সকাল থেকে কোনো ভিডিও করা হয়নি। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। এদিকে প্যান্ডেলের কাজ তো আগের দিনই কমপ্লিট করে রেখে গেছে, আর আজকে ফুলের কাজটা কমপ্লিট করছিল, স্টেজ সাজাচ্ছিল। আর এদিকে আমরা সাধের রান্নাবান্না শুরু করে দিয়েছি। আমি আর আমার যা মিলে দুজনে মিলে রান্না করছি। আমাদের মধ্যে নিয়ম আছে আমাদের বাড়ির মানুষই আমরা সাধের রান্না করতে পারবো, আর কেউ করতে পারবে না, আর কেউ ছুঁতেও পারবে না, এরকম একটা নিয়ম আছে। যার জন্য আমি আর দিদি মিলে করে নিচ্ছি। সকালবেলা স্নান ধান করে তারপরে রান্নাঘরে চলে এসেছি, এসে রান্না বসিয়ে দিয়েছি। সবজি কেটে আগে গুছিয়ে নিয়েছি, কি কি রান্না করব, কিভাবে কি রান্না হবে সমস্তটা ভেবে নিয়ে তারপরে রান্না বান্না শুরু করেছি। এদিকে দিদি চাটনিটা বানাচ্ছে, আর আমি এদিকে 5 রকমের ভাজা করছি, 2-3 রকমের মাছ করব তো। আর এইদিকে দেখো খাওয়া দাওয়াও চলছে, সকালের সবারই খিদে লেগে গেছে, বেশ অনেকটাই বেলা হয়ে গেছে। আর ওইদিকে বাইরে যারা রান্না করতে এসছে তারাই সকালে রান্না বান্নাটা করে দিচ্ছে। এদিকে দেখো পটল ভাজছি, পটলগুলোকে গোটা গোটাই ভাজছি, আর সাইডগুলো একটুখানি ফাটিয়ে ফাটিয়ে দিয়েছি। বেশ ভালো লাগে এইভাবে পটল ভাজলে, দেখতে ভালো লাগে, খেতে কতটা ভালো লাগে জানি না। আর ওইদিকে মাছ এনে রেখে দিয়েছি, মাছ ধুয়ে টুয়ে সমস্ত কিছু রেডি হয়ে গেছে। আর দিদি এদিকে চাল গুঁড়ো করে চালটাকে চেলে নিচ্ছে। ভোরবেলা 4টের সময় উঠে পিহুর বাবা ভবতোষ আর মামা 3 জনা মিলে গেছিল মাছ আনতে, পাবদা মাছ আর কাতলা মাছ এনেছে রাত্রের অনুষ্ঠানের জন্য। তো এখানে সবাই মিলে বসে মাছগুলোকে কেটে নিচ্ছে। বাকি কাতলা মাছটা একজনা এসেছিল, সে কেটে দিয়ে গেছে, মাছ কাটে যিনি উনি এসে কেটে দিয়ে গেছে, কিন্তু পাবদা মাছটা কাটার সময় পাইনি, কারণ অনেক মাছ তো একা একা কতক্ষণ কাটবে, তার জন্য দেখো বাড়ির সবাই মিলে হাত লাগিয়ে দিয়েছে। আর আমি কিন্তু মাছের ওই দিকটা যাইনি, পিহুর বাবা ফোনটা নিয়ে গিয়ে ভিডিও করে এনেছিল। আর এদিকে দেখো এখন আমরা ছড়া পিঠে কাটছি। তো আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এসে দেখি যে সেতু এদিকে সাজও শুরু হয়ে গেছে। সাজ এখনো কমপ্লিট হয়নি, তাও দেখো কতটা সুন্দর লাগছে। সত্যি দিদিটা খুব সুন্দর সাজায়ও। আর আজকে সত্যি কথা বলতে স্বাদ বলেই হয়তো দেখতেও প্রচন্ড সুন্দর লাগে। কথায় আছে না যে প্রেগনেন্সি গ্লো, সেরকম একটা গ্লো মুখে চলে এসছে। আর এদিকে দেখো রান্নাবান্না করে রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়েছে একটু, এখন রান্নাবান্নাগুলোকে গুছিয়ে নিচ্ছি প্লেটে। তো এই কাজটাও আমাদেরই করতে হবে, অন্য কেউ হাত লাগাতে পারবে না। তো আমি এদিকে দিদিকে বলছিলাম যে মাছটা দেওয়ার জন্য একটা সোজা প্লেট হলে ভালো হতো, কারণ মাছটাকে আমরা পুরোপুরি গোটার মতো করে সাজিয়ে দিতে চাইছিলাম। কারণ মাছটা আগেই কেটে ফেলা হয়েছে, একদম পুরো গোটা মাছটা থাকলে ভালো হতো, দেখতে সুন্দর লাগতো বেশি। তো আমরা ভাবলাম যে গোটা মাছ যখন কাটা হয়ে গেছে তাহলে এইভাবে সাজিয়ে দিয়ে একটা সোজা প্লেট হলে ভালো হবে। তো দেখো সোজা প্লেটে দিলাম, দেখতে সুন্দর লাগছে। আর কলা পাতাগুলোকে সাইজ করে কেটে তারপরে সেগুলোকে ধুয়ে থালার মধ্যে বসাচ্ছি। সকাল থেকে রান্না বান্না করে তারপরে এই প্লেট গোছাতে সাজাতে নিতে আমাদের বেশ অনেকটা সময় লেগে গেছে। ওইদিকে স্বাদের সময়ও শুরু হয়ে গেছে। তো মা বলছে তাড়াতাড়ি করে সাজিয়ে দে, তাড়াতাড়ি করে দিয়ে দিতে হবে, কারণ একটা শুভ সময় থাকে, সেই সময়ের মধ্যে খেতে হয়। তো তার জন্য দেখো তাড়াতাড়ি করে সমস্তটা সাজিয়ে গুছিয়ে নিয়ে চলে এসেছি। তো এখানটা বসে ওকে দেওয়া হবে, তার জন্য ওপরটা রাখছি আগে ও বসবে, তারপরে ওর সামনে আমরা দিতে পারবো। আমাদের বাড়িতে সাধে তেমন কোনো নিয়ম নেই, তবে যেটুকু আছে সেটুকু আমরা সবাই মিলে খুব যত্ন সহকারে করার চেষ্টা করি, কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তো এখানে সেতু বসে পড়েছে খেতে, নিয়ম পালন করা হচ্ছে। হ্যাঁ তোর একটা ভাই আসবে, ওটা মুখি দেখবে তাকাও। ওটা কি মনে হলো কাঠিটা? গলি দাঁতটা না কাঠিটা? মা আমাদের কাছে গিয়েছে আগে সে তো খাবে, আমরা আগে একজন খাইছিলাম, সেটা দাও। একটু দাও বুড়িয়াকে ডাকলা না, ওরা করেছে। এবার ভাত খাও না পিঠা খাও, যেটা খাও খাও, যা খাও ভাতটা এগিয়ে দাও। আসো, তুমি কি খাবে? মাছ খাবে? সবাই বসে বলে দিলে দিয়ে দাও। বুড়িয়ার লাইটটা পড়ছে, বুড়িয়াকে ডাকলাম তো প্রথমে, এই জন্য করে বুড়িয়ার মন কাপ দিলাম, দেখি সকাল দিল না কষ্টে আস্তে খাওয়া ওই যে রসমালাই দিছি এই জায়গা খাওয়া দেখ এই স্যার কাছে হ্যাঁ স্যার আমি তো কথা বলতে ভুলে গেলাম। হ্যাঁ দিদি দাও
মাছের মাথা খাইতে পারল না। মিষ্টি মিষ্টি আর খেয়ে ভালো লাগবে না। হ্যাঁ এই আমি ভালো দেখবে তো দেখো আমাদের বাড়িতে কে এসছে আজকে, হচ্ছে সেতুর সাপ, সেই উপলক্ষে সবাই এসছে। তো ওর ভিডিও আমি খুব দেখি, আজকে সামনাসামনি দেখি, তো সামনাসামনি দেখা হয়ে গেল। আমি ফেসবুকেও দেখি, ইউটিউবেও দেখি। ফার্স্ট না ইউটিউবেই দেখেছি আমি, পরে ফেসবুকে দেখেছি। খুব ভালো লাগছে, খুব ভালো লাগলো। এর আগে কথা বলেছি, তখন ভিডিও করা হয়নি। তো আমাদের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, মানে সাজ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা মোটামুটি ফ্রি, আর কোনো কাজ নেই। তার জন্য দেখো সাজতে বসে পড়েছি। একবার ভেবেছিলাম যে পার্লার থেকে সাজবো না, আবার ভাবলাম যে না, দিদিভাইটা আছে যখন তাহলে সেজেই নি। আর আমি তো এমনিতেই সাজতে ভালোবাসি, মানে সাজার কথা হলে আমার প্রচন্ড ভালো লাগে। কেন জানি না আমার সাজতে এতটা ভালো লাগে, কি বলবো। তো দেখো মোটামুটি মেকআপ কমপ্লিট হয়ে গেছে। তো আমি বলছিলাম যে টিপটা আমি একটুখানি ওপরে পরবো, কারণ হচ্ছে আমি এতটা নিচে টিপ পরি না। ওপরে পড়তে পড়তে একটা অভ্যেস হয়ে গেছে। বিয়ের আগে না এরকম নিচের দিকে টিপ পরতাম, কিন্তু বিয়ের পরে ধীরে ধীরে ওপরে টিপ পড়তে পড়তে একটা অভ্যেস হয়ে গেছে। তো দেখো সমস্ত সাজ কমপ্লিট, ফুল লুক কমপ্লিট। তো তারপরে একটুখানি দিদির সাথে এসে ভিডিও করছিলাম যে মেকআপটা হয়তো একটু বেশি হয়ে গেছে কিনা। আমাদের সবারই মোটামুটি সাজগোজ কমপ্লিট হয়ে গেছে। বাইরে এসে কিছু ফটো তুললাম, ভিডিও করলাম, তো অনেক কিছুই হয়ে গেছে। এর মধ্যে খেতেও বসিয়ে দিয়েছে, আর আমি আর কবিতা এখানে গল্প করছিলাম একটুখানি। আর সেতুকে ঘরে নিয়ে যাওয়া হয়েছে, ওকে আবার রেডি করা হচ্ছে, মানে সাধের সময় যে শাড়িটা পরা হয়েছে সেই শাড়িটা আবার চেঞ্জ করবে, কারণ এখন কেক কাটিং হবে। তো এদিকে দেখো সেতু শাড়ি চেঞ্জ হয়ে গেছে, আর দুটো লুকেই ওকে এতটা সুন্দর লাগছে কি বলবো। মানে আজকে সত্যি ওর সাজটাও এত সুন্দর হয়েছে যে ওর দিক থেকে মানে চোখ ফেরানো যাচ্ছে না, এতটা সুন্দর লাগছে। সব দিক থেকে একদম পারফেক্ট লাগছে, খুব সুন্দর লাগছে। আর এদিকে দেখো আমি বসে বসে শুধু ভিডিওই করে যাচ্ছি, কারণ আমার আর কোনো কাজ নেই। আমার এখন কাজ শুধু ভিডিও করা, ঘুরে বেড়ানো, আর সবার সঙ্গে একটুখানি কথা বলা। তো এদিকে হচ্ছে এটা হচ্ছে আমার বড় ননদ আর ভাগ্নি, আর ওটা ভাগ্নি জামাই, তার ওই পাশেও একটা ছোট ননদের মেয়ে। তো এই ভাগ্নিটার বিয়ে হয়েছে কিছুদিন আগে, কিন্তু আমরা আসতে পারিনি। প্রচন্ড আসার ইচ্ছা ছিল, কিন্তু সেই সময় পিহুর বাবার ডিউটির চাপটাও বেশি ছিল, আর পিহুর তখন পরীক্ষার আগে মুহূর্তে, তো যার জন্য আমি একাও আসতে পারিনি, যার জন্য প্রচন্ড মন খারাপ লাগছিল। সবার যখন ফটো দেখছিলাম, ভিডিও দেখছিলাম, তো খুব খারাপ লাগছিল। তো যাই হোক, কি করা যাবে, ভাগ্যে না থাকলে জোর করে তো পাওয়া যায় না। আর এদিকে দেখো বোনদের সঙ্গে একটুখানি ভিডিও করলাম, আর সবার সাথে কিন্তু সেভাবে ভিডিও করা হয়নি। যে যে সামনে ছিল মোটামুটি যতক্ষণ মনে ছিল সব ততক্ষণ ভিডিও করার চেষ্টা করেছি। আর এই হচ্ছে আমার আরেকটা ভাগ্নি, মানে ওরা দু বোন, এটা বড় ভাগ্নি, আর যার বিয়ে হয়েছে সে হচ্ছে ছোট ভাগ্নি। বলে দেবো কিন্তু চন্দনদাকে ডাকো। এলাকার মতো ওয়াকিল, এই যে ওয়াকিল সরকার। হাই বলে দাও ক্যামেরাম্যান। 1 নাম্বার ক্যামেরাম্যান। হাই 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 বলে দাও। কি ভিডিও এদিকে সবাই ক্যামেরা কেমন হয়েছে ছবি? ক্যামেরাম্যান লাগাইছে একটা। তো এদিকে দেখো মা ওরা সব বাড়ি চলে যাচ্ছে, বোনরা হেঁটে হেঁটে আগে বেরিয়ে গেছে, আর মা সবার শেষে বেরোচ্ছে কুহুকে নিয়ে। আর প্রচন্ড মন খারাপ লাগছে, সময় দিতে পারলাম না, কারণ হচ্ছে অনেক ব্যস্ত ছিলাম। আর সবার শেষে আমরা খেতে বসে পড়েছি, আমি আর দিদি আর পিহুর বাবা আর ভব তো সে এক টেবিলে বসেছি, আর বাকি সবাই মানে আমরা বাড়ির যারা যারা বাকি আছি সবাই মিলে দেখো লাইন দিয়ে বসে আছি। আর দিদি আজকে সারাদিন আসতে পারেনি, কারণ হচ্ছে পূর্বীর শরীরটা প্রচন্ড খারাপ ছিল, জ্বর এসেছিল, তা সারাক্ষণ কান্না করছিল, যার জন্য সারাদিনই দিদি বাড়িতে ছিল। আর রাত্রেবেলা এখন পূর্বীকে দাদার কাছে রেখে তারপরে এসে খাওয়া দাওয়া করতে। তো দিদিকে প্রচন্ড মানে মন খারাপ লাগছিল, দিদিকে মিস করছিলাম। তো বারবার বলছিলাম যে আমরা যখন স্বাদে রান্নাবান্না করছিলাম তখন তোমাকে খুব মিস করছিলাম, কারণ সবাই মিলে একসঙ্গে থাকলেও না বেশ ভালো লাগে। আর আমরা যায়রা প্রচন্ড একসঙ্গে থাকতে ভালোবাসি, কোনো অনুষ্ঠান হলেই একসঙ্গে মেশা, একসঙ্গে ঘুরে বেড়ানো, একরকম করে সাজা, তো এটা আমাদের প্রচন্ড ভালো লাগে।
লাগে, সবসময় চেষ্টা করি যে একরকম করে সেজে একটু ম্যাচিং করে সেজে গুজে ঘুরে বেড়াতে। তো কি আর করা যাবে, আজকে তো দিদি আসতে পারলো না বেশি। তো সবার শেষে খেতে বসলাম, আর খেতে বসে খাওয়া কম আর আড্ডা বেশি হচ্ছিল, সারাক্ষণ শুধু হাসা হাসি আড্ডা এই করছিলাম। তো আমি তো মাছ খেতে তেমন ভালোবাসি না, 2 পিস মাছ নিয়েছি, মানে একটা পাবদা আর একটা হচ্ছে কাতলা মাছ নিয়েছি। তো পিহুর বাবাকে বলছিলাম যে আমি পাবদা মাছটাই খাবো, কাতলা মাছটা খাবো না, কারণ আমার মাছ খেতে অতটাও বেশি ভালো লাগে না। সমস্ত অনুষ্ঠান কমপ্লিট, সবাই চলে গেছে গেস্ট, আমরাও ফ্রেশ হয়ে নিয়েছি। পুরো যা মেকআপ ছিল সব দেখো তুলে দিয়েছি, কোনো মেকআপ নেই আর, প্রচুর মেকআপ করেছিলাম আজকে। আর বাইরে পুরো ফাঁকা, চলো একবার দেখিয়ে নিয়ে আসি তোমাদের। এই দেখো বাইরেটা পুরো ফাঁকা, আর দেখো সবাই সবাই নিয়ে এখনো কুকুরটা ওখানে গিয়ে উঠে বসে আছে। এই নাম হাই হাই হাই, এ কুকুর বারান্দায় উঠে বসে রয়েছে রে, কুকুর বারান্দায় উঠে বসে রয়েছে। হ্যাঁ চল ভাগ 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 ভাগ। দেখো ফাঁকা, সমস্ত কিছু কমপ্লিট। এই দিক দিয়ে একটা কুকুর আসছে, ওই দিক দিয়ে একটা কুকুর আসছে। আর এই হয়েছিল ডেকোরেশনটা, সারাদিনে খুব বিজি ছিলাম, দেখাতে পারিনি, আর এখন ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। আর এইদিকে দেখো সব মুনিশরা মুখ ধুয়ে আসলে এখন। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।